যদি মুজিব প্রেমিক হন, যদি ইন্ডিয়ার দালাল হন, আমার ভিডিও দেখার দরকার নেই, আমার ভিউজ দরকার নেই। আমার কাজ দেশপ্রেমিকদেরকে জাগায় রাখা, আমি দেশপ্রেমিকদের জাগায় রাখবো। বাকি যারা মুজিব প্রেমী, ইন্ডিয়ার দালাল, আমার ভিডিও থেকে দূরে থাকেন। আমার ভিউজ দরকার নেই। আমার যদি ভিউজ নাও উঠে আমি খুশি, শুধু দেশপ্রেমিকরাই যাতে আমার ভিডিও দেখতে পারে। ইন্ডিয়া এবং বাংলাদেশের মানচিত্র যখন আঁকা হয়, সব থেকে বড় দালাল ছিল শেখ মুজিবুর রহমান, আপনাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমানের কারণে আমরা আমাদের বাংলার মাটি হারাইছি। এই শুয়োরের বাচ্চার কারণে আজকে দেশের কি একটা পরিস্থিতি, বন্যায় ডুবে গেছে, তলায় গেছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, তলায় গেছে, হুদিস নাই। কিছু কিছু ছবি উঠে আসছে ইন্টারনেট থেকে, দেখাও রূপ কাইপা উঠে। এই ভারত, তোরা রাজনীতি করস, রাজনীতির মানে বুঝোস? হ্যাঁ, এই যে ত্রিপুরার বাঁধ খুইলা দিলি, এই যে ফরক্কাবাদের বাঁধ খুইলা দিলি, বা পার্শ্ববর্তী দেশের আর প্রভাব কি হইব তা কি চিন্তা আসে নাই তোদের? অবশ্যই আসছে। এগুলো তো সব ষড়যন্ত্র করে করছো। আম্মা লাগে না মোদির, শেখ হাসিনায়? হ্যাঁ, শেখ হাসিনার আম্মা লাগে দেখাই তো এতদিন ধরে দেশের মধ্যে নিয়ে আড়াও করে রাখছে শেখ হাসিনারে। এই খানকির পোলা, এই শুয়োরের বাচ্চা, শেখ হাসিনা তোর আম্মা লাগে? এই মোদি শুয়োরের বাচ্চা, শেখ হাসিনা তোর আম্মা লাগে না? তো এতদিন ধরে যে ভারত নিয়ে বহায় রাখছস, কি লাগে? কি গোয়া মারস প্রত্যেক দিন ওর? হ্যাঁ, শুয়োরের বাচ্চা কোথাকার। বাঁধগুলা খোলার আগে কি মাথায় আসে নাই কতগুলা প্রাণ বিপদের মুখে পড়বে, কতগুলা প্রাণ ঝুঁকির মুখে পড়বে, কতগুলা এলাকা বন্যায় তলায় যাবে? একটাবার চোখে আসলো না? মানুষত্ববোধ কাজ করলো না একটাবার? কেমনে কাজ করবে? তোরা মানুষ হইলে তো মানুষত্ববোধ কাজ করবে তোদের। শুয়োরের বাচ্চা খানকির পোলাগুলা, যদি বিন্দুমাত্র বিবেকবোধ, মনুষ্যত্ব থাকতো, এই ধরনের কাজ করতি না। শেখ হাসিনারে দেশের মধ্যে নিছস, বাংলার মানুষ কিচ্ছু বলেনি। মানে ওরে নিজের দেশের মধ্যে নিয়া সুন্দর মতো হাই সিকিউরড ভাবে রাখছোস। ওর প্রতি এত ক্ষোভ থাকা সত্ত্বেও, ওর নামে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করা সত্ত্বেও তোদের কিচ্ছু বলেনি বাংলার মানুষ এতদিন। শুধুমাত্র সহ্য করে গেছে, দেখে গেছে। বাংলার মানুষদের চেতাইস না, খানকির পোলা, বাংলার মানুষদের চেতাইস না। এই মোদি শুয়োরের বাচ্চা, বাংলার মানুষদের চেতাইস না। মাথার চোখ। আমার ভিডিওতে আমি গালি দেই না। এই এডিটর সাহেব, দেখাই দেন তো এই মোদির পাছার মধ্যে, পুটকির মধ্যে, গোয়ার মধ্যে কেমনে লবণ মরিচ গলায় আঙ্গুল ঢুকানো উচিত, দেখাই দেন তো। শুয়োরের বাচ্চা, কতগুলা প্রাণ, কতগুলা প্রাণ। 6 মাসের বাচ্চার ছবি আসে চোখের সামনে, 1 বছরের বাচ্চার পানিতে ভাইসা থাকা ছবি আসে চোখের সামনে। আপনাদেরকে বলি, বাংলার মানুষরা যারা আসলেই এই সময় দেশের পাশে দাঁড়াইছেন, যারা ত্রাণ দিতেছেন, ছবি তুলে তুলে আপলোড করবেন না। তারা ভিক্ষুক না। যাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা ভিক্ষুক না। আজকে যদি ঢাকাও এভাবে তলায় যেত, আপনারাও দাঁড়ায় থাকতেন এভাবে ত্রাণ নেওয়ার জন্য। তারা ভিক্ষুক না, এভাবে তাদের ছবি তুলবেন না। যদি আপনাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকে, এই কাজ করবেন না। তারা মানুষ, তাদেরও খারাপ লাগে যখন তাদের ছবি এভাবে আপলোড করা হয়, তাদের ভিডিও এভাবে আপলোড করা হয়। ত্রাণ দিচ্ছেন, ভালো কথা, দেশের মানুষকে জানান আপনারা ত্রাণ দিচ্ছেন, আপনাদেরকে যাতে সাহায্য করে। কিন্তু ত্রাণটা যখন বিনিময় করতেছেন, তখন ভিডিও করবেন না, তখন ছবি তুলবেন না। এটা শোভা দেয় না আমাদের বাংলার মানুষকে, আমাদের বাংলা জাতিকে। আমি ধন্যবাদ জানাতে চাই সে সকল সংস্থাদেরকে যারা এমন সময়ে দেশের পাশে দাঁড়াইছে। বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই সে সকল ত্রাণ সংস্থাদেরকে যারা বিনা প্রকাশ না করে সহযোগিতা চালায় যাচ্ছে। আমি ধন্যবাদ জানাইতে চাই আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। যে বাজেটিংয়ের কথা উনি বলছে, সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাইতে চাই যে এরকম একটা দেশের হাল উনি বুঝে নিছে, যেই দেশে একের পর এক
লেগেই আছে ষড়যন্ত্র, লেগেই আছে ষড়যন্ত্র। আর ওই হাসিনা মাগি, কি খুব যন্ত্রণা, খুব চুলকায় তোমার ভোদা, হ্যাঁ? এর লেগা বাংলার মানুষের পিছে লাইগা আসছো। ওদিক থেকে তোমার পোলা ষড়যন্ত্র করে, এদিক থেকে তুমি ষড়যন্ত্র করো। হুম? ষড়যন্ত্র ভোদার এমন জায়গা দিয়ে ঢুকাবো। ও, তুমি তো অলরেডি মোদিরটা ঢুকাও, তোমার তার ষড়যন্ত্রটা ঢুকাইতে হবে না, তুমি তো মোদিরটাই ঢুকাইতে ঢুকাইতে পাগল হয়ে গেছো। নিজের দেশ ছেড়া পালাইছো। আর লজ্জা থাকলে যখন ছাত্র আন্দোলন হয়, ছাত্ররা যখন খেপে, যদি লজ্জা থাকতো দেশের মধ্যে থাকতি, ছাত্র সমাজের কাছে মাফ চাওয়া ক্ষমতা হস্তান্তর করতি, দেশ ছেড়া পালাইতি না। ছাত্র সমাজের কাছে মাফ চাইতি, দেশ ছেড়া পালাইতি না। সতর্ক হয়ে যান, সময় আছে, সময় থাকতে সতর্ক হয়ে যান। সময় চলে গেলে দেশও হারাবেন, দেশের মানুষও হারাবেন। সময় থাকতে সতর্ক হয়ে যান।